হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আমি আজকে তোমাদের ক্লাস 7-এর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, যেটা তোমাদের সেকেন্ড সামেটিভের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মূল পোর্শনটা আমি আগের ভিডিওতে স্টার্ট করেছি এবং মূলের বাকি অংশটুকু নিয়ে আজকে দ্বিতীয় ভিডিও স্টার্ট করছি। আমি আগের দিনে মূলের বিভিন্ন অঞ্চলগুলোর একটা বড় ছবি এঁকেছিলাম, সেখান থেকে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধে হবে। তোমরা আগের ভিডিওটাও কনসাল্ট করে নিও, তাহলে এই পরবর্তী অঞ্চলগুলো সম্পর্কে আমার বোঝাতে সুবিধে হবে। আগের দিন আমার মূলত্র অঞ্চল আলোচনা করা হয়ে গেছে, তাই আমি টিক দিয়ে দিয়েছি। এবার আমার নেক্সট আর 3টে অঞ্চল বাকি রয়েছে: বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল আর স্থায়ী অঞ্চল। আমি ছোট্ট পিকচারে দেখিয়ে দিচ্ছি কোনটা। ঠিক মূলত্রের এই যে টুপির মতো অংশ, আগের ভিডিও ভালো করে দেখবে, তাহলে আরও ভালো বুঝবে, বইয়েও দেখবে। এই টুপির মতো অংশের ঠিক ওপরের এই অঞ্চল, অর্থাৎ মূলরোমগুলো যেখানে আছে আর মূলত্র যেখানে আছে, তার মধ্যবর্তী যে অঞ্চলে কোনো রোম নেই, এখানটা রোমবিহীন অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় বর্ধনশীল অঞ্চল। তাহলে সংজ্ঞা আমরা কি বলবো? মূলের টুপির ন্যায় মূলত্রের ঠিক ওপর দিকের রোমবিহীন অঞ্চল, যাহা মূলকে লম্বায় বাড়তে সাহায্য করে। বর্ধনশীল অঞ্চলের শব্দটার মধ্যেই রয়েছে এর মানে, অর্থাৎ যা বৃদ্ধিতে সহায়তা করে, লম্বায় বাড়ায়। তাহলে রোমবিহীন যে অঞ্চল মূলের টুপির ন্যায় মূলত্রের ঠিক ওপরের দিকে অবস্থিত এবং মূলকে লম্বায় বাড়তে সাহায্য করে এবং মাটির অভ্যন্তরে মূলকে নিয়ে যায়, সেই অঞ্চলকে বলা হয় কি না বর্ধনশীল অঞ্চল। তাহলে কাজ এখান থেকেই আমরা বলতে পারি মূলের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি ঘটানো বর্ধনশীল অঞ্চলের প্রধান কাজ। আর একটা কী কাজ না, যদি কোনো মূল ক্ষয়প্রাপ্ত হয় অর্থাৎ ক্ষয়িষ্ণু হয়ে যায়, তখন সেটাকে পুনরায় গঠন করতে মানে পুনর্গঠনে সহায়তা করে। এরপরে আসছি আমরা মূলরোম অঞ্চল। বর্ধনশীল অঞ্চলের পরবর্তী অঞ্চল হচ্ছে মূলরোম অঞ্চল, ওপরের দিকের পরবর্তী অঞ্চল, অর্থাৎ যেখানে মূলরোমগুলো রয়েছে, রোমের ন্যায় মূলরোমগুলো অবস্থিত, সেই সংলগ্ন অঞ্চলটাকে মূলরোম অঞ্চল বলছি। সংজ্ঞা দেখো, মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক ওপরে অবস্থিত রোমযুক্ত মূলরোম সংলগ্ন অঞ্চলটিকে আমরা বলি মূলরোম অঞ্চল। আচ্ছা, মূলরোমের কাজ কি? মূলরোমের প্রধান কাজ হচ্ছে মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করা। সুতরাং মূলরোম অঞ্চলেরও সেই একই কাজ। তাহলে মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণকে শোষণ করাই মূলরোম অঞ্চলের প্রধান কাজ। এরপরে আসছি আমরা লাস্ট অঞ্চল, স্থায়ী অঞ্চল, যেটা সর্বাধিক ওপরে মানে মূলের সর্বাধিক ওপরের দিকের অঞ্চল, অর্থাৎ মূলরোম অঞ্চলের ঠিক ওপরে। এই অঞ্চলটা কঠিন অর্থাৎ শক্ত এবং এই অঞ্চলই মূলকে দৃঢ়তা প্রদান করে এবং কি করে না, উদ্ভিদটাকে মাটির মধ্যে দৃঢ়ভাবে ধরে রাখতে বা আটকে রাখতে সাহায্য করে। তাহলে স্থায়ী অঞ্চল হলো মূলরোম অঞ্চলের ঠিক ওপরে অবস্থিত শক্ত বা কঠিন অঞ্চল, যাকে স্থায়ী অঞ্চল বলে। এর কাজ কিন্তু 3টে, প্রত্যেকটা কাজ খুব ইম্পর্টেন্ট। ছবিটা প্রতিটার ক্ষেত্রেই দেখাতে হবে, বুঝিয়ে দিতে হবে। কাজ কি? স্থায়ী অঞ্চলের এই অঞ্চল উদ্ভিদকে মাটির সাথে দৃঢ়ভাবে আবদ্ধ করে বা আটকে রাখতে সাহায্য করে, দৃঢ়তা প্রদান করে মূলকে, শাখামূল এবং প্রশাখামূল উৎপন্ন করে, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে শাখামূল প্রশাখামূল জানবো। শাখামূল প্রশাখামূল উৎপন্ন করাও স্থায়ী অঞ্চলের কাজ। এবং লাস্টলি কী করে না, মূলরোম যে জলটাকে শোষণ করছে এবং জলে দ্রবীভূত যে খনিজ লবণটাকে শোষণ করছে, সেটাকে ওপরের দিকে ঊর্ধ্বমুখী পরিবহন বলেছি আমি। ঊর্ধ্বমুখী পরিবহন মানে ওপরের দিকে, অর্থাৎ কাণ্ড পাতায় নিয়ে যেতে সাহায্য করে। সুতরাং আমি লাইভ দিয়ে আসছি মূলের পরবর্তী পার্ট নিয়ে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি কোনো কোয়ারিজ অর্থাৎ কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।